হ্যালো এভরিওয়ান, আমি ঋতিমান। আমি নিয়ে চলে এসেছি আজকে নতুন লেকচার নাম্বার 12। আর আজকে লেকচারটা হচ্ছে অন হাউ টু রাইট কমেন্টস ইন আ সি প্রোগ্রাম। ওকে, সো আমরা কিন্তু আগে আমার প্লেলিস্টে একটু দেখিয়ে নিই বিজনেস। সো এই প্লেলিস্টে কিন্তু অলরেডি লেকচার নাম্বার 0 থেকে শুরু করে লেকচার নাম্বার 10 অবধি অলরেডি 11খানা লেকচার কমপ্লিট করা হয়ে গেছে। আরেকটা লেকচার কিন্তু আজকে আপলোড করবো, দ্যাট ইজ দ্য লেকচার নাম্বার 11। তো লেকচার নাম্বার 11 ওয়াজ অন এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্স যত রকমের আছে সব ডিটেলসে আমি এক্সপ্লেন করে দিয়েছি। তো আই হোপ এতক্ষণে তোমরা দেখেও নেবে ভিডিওটা। এখন পর্যন্ত আপলোড করা হয়নি রেকর্ড করার জন্য, সেই জন্য এখানে রিফ্লেক্ট করছে না। বাট যাই হোক, অলরেডি কিন্তু আমি কন্টিনিউয়াসলি আমি প্লেলিস্টে কন্টিনিউ করছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু প্লেলিস্টটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু ভিডিওগুলোকে দেখতে থাকো এবং সেই অনুযায়ী নোটস নিতে থাকো। সবকটা ভিডিও এখান থেকে দেখো, তোমরা কিন্তু সি এর বিষয়ে কমপ্লিট নলেজ পাবে। আমি যেটা জানতাম না, হয়তো এখনও পর্যন্ত জানি না, তোমাদের সঙ্গে নলেজ শেয়ার করার জন্য আমি কিন্তু বিভিন্ন রিসোর্স থেকে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি, সো দ্যাট আমাদের কাছে যেন কোনো মানে অ্যাটলিস্ট কোনো রকম নলেজ ব্যারিয়ার যেন না থেকে যায়। যদি কোনো নলেজ ব্যারিয়ার থেকে তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমাদেরকে বিভিন্ন জায়গা হাতড়াতে হবে, বিভিন্ন প্লেলিস্ট তোমাদেরকে ফলো করতে হবে। বাট আই উইল মেক ইট ভেরি ক্লিয়ার, আমার এই প্লেলিস্টটা দেখার পরে যাতে তোমাদের এদিক ওদিক অন্য কোথা থেকে হাতড়াতে না হয়। বাই দ্য ওয়ে, অত জ্ঞান না দিয়ে আজকে ডিরেক্টলি ভিডিওর মধ্যে গেলেই ভালো হয়, সবাই বলছে আমি জানি। সো হাউ টু রাইট কমেন্টস ইন সি। বেসিক্যালি দেখো, কমেন্ট লেখার কারণটা কী হয় আমি তোমাদেরকে বলি। পার্সোনালি আমি কমেন্ট জিনিসটা খুব বিরক্ত, মানে প্রচণ্ড বিরক্ত বোধ করতাম, এখন আর করি না। কারণ ইন্ডাস্ট্রি লেভেলে ঢুকে একটা জিনিস বুঝতে পেরেছি যে যতক্ষণ না পর্যন্ত একটা প্রোগ্রামে আমি কোড লিখছি, কমেন্ট লিখছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রোগ্রামটা শুধুমাত্র আমার জন্য হয়ে যাচ্ছে। হতে পারে আজকে আমি যে কোডটা লিখলাম, পরবর্তীকালে আমার কোনো একজন জুনিয়র বা আমার সঙ্গে যে কলিগ, সে হয়তো ওই কোডের উপরে কাজ করবে, রাইট? কিন্তু সে জানে না যে আমি কোনো একটা লাইন, কোনো একটা সিনট্যাক্স, কোনো একটা ইনস্ট্রাকশন কী জন্য, কী ভেবে, কী উদ্দেশ্যে লিখেছি। তো আমাকে কী করতে হবে, তার জন্য একটা মেসেজ ছেড়ে যেতে হবে ওখানটায়, রাইট? তো এবার দেখো, ধরো আমি আজকে এই যে প্রোগ্রামটা আগের দিন আমি করাচ্ছিলাম, অলরেডি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাচ্ছিলাম, রাইট? তো আমি ধরো এই হ্যালো ওয়ার্ল্ডের এখানটায় আমি পাশে লিখে দিলাম, মানে আমি চাইছি যে আমার পরে যে এই প্রোগ্রামটা দেখবে সে যেন বুঝতে পারে যে আমি জাস্ট এখানে নর্মাল একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। তো আমি ধরো এখানে বাংলাতে লিখে ফেললাম যে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করিয়েছি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করিয়েছি, যেভাবে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করি, রাইট? তো এবার যদি আমি দেখি, ওয়েট, কী হলো, ওকে, আগেরটাকে অ্যাভয়েড করতে হবে কারণ প্রোগ্রামটা এখনও রানিং কন্ডিশনে ছিল। যাই হোক, আমি এটা লিখলাম, এর পাশে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করিয়েছি, ঠিক আছে? যদি তোমরা কখনো দেখতে পাও কোড ব্লকসে এখানটায় রানিং অপশনটা এনেবল দেখাচ্ছে না, তখন এখানে দেখবে একটা ক্লোজ অপশন রয়েছে রেড কালারে, অ্যাবর্ট বলে, ওটাকে ক্লিক করে নেবে, কারণ হয়তো তোমার প্রোগ্রামটা রান করছে। সো ফার্স্ট অফ অল ইউ নিড টু অ্যাবর্ট ইট অ্যান্ড দেন রান ইট। তো আমি এটা লেখার পরে আমি এখানে ধরো বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলাম। যখনই কোনো চেঞ্জেস করবো আমাদের ওখানে বিল্ড অ্যান্ড রান করতে হয়। দেখো এখানে কিন্তু একটা এরার দেখাচ্ছে, ঠিক আছে? কী এরার দেখাচ্ছে বলছে, আননোন টাইপ নেম আমি, বলছে আমিটা আবার কী জিনিস ভাই? আমরা জানি আমি কি, হাম, বাট কম্পিউটার বলছে কি যে আমি। আচ্ছা, তো কম্পিউটার তো বাংলা বোঝে না, ওকে, তাহলে চলো ইংলিশে লিখছি, প্রচুর জ্ঞান আমাদের, হিন্দিও ট্রাই করতে পারি, বাট চলো ইংলিশে লিখছি। আই হ্যাভ প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এবার তো কম্পিউটারে বোঝা উচিত, কম্পিউটার তো অ্যাটলিস্ট ইংলিশটা বোঝে নাকি? আবার এরার দেখাচ্ছে, তোমার প্রবলেম কি? আবার বলছে, দেখো এই লাইনটা লক্ষ্য করে দেখতে পারবে। সো বলছে যে এরার আননোন টাইপ নেম আই। তুমি আমি কেউ চেনো না, তুমি আই কেউ চেনো না, তুমি আমাকে চেনো না, ইগো ফ্যাক্টরে ক্ল্যাশ করবে আমাদের। তো সেক্ষেত্রে হোয়াট উই নিড টু ডু ইজ, আমাদের বুঝতে হবে বেসিক্যালি যখনই আমরা আমাদের এই কন্ট্রোলার সেকশানে কিছু লিখবো, হোয়াট এভার আই উইল রাইট, যদি আমরা সেটা প্রিন্ট এফের ডাবল কোটেশনের ভিতরে লিখি। দেখো আমি যদি আজকে এটাকে ডাবল কোটেশনের ভিতরে লিখতাম, যেখানে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, বিকজ আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম ইন দ্য ভেরি ফার্স্ট লেকচার, তখন প্রিন্ট এফ নিয়ে আলোচনা করেছিলাম অন লেকচার নাম্বার 10। সো আই সেড যে এর ভিতরে যে কোনো একটা মিনিংফুল কথা থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি ইফ আই রিমেম্বার, ইফ আই এম নট রং, যখন আমি কমেন্ট প্রম্পটের সাহায্যে প্রোগ্রাম রান করেছিলাম, ওখানে আমি বলেছিলাম যে আমরা কিন্তু চাইলে এর ভিতরে এটাও লিখতে পারি, কী রে ভাই কেমন আছিস, ইনফ্যাক্ট আমি লিখেওছিলাম। তো আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু কোনো এরার আসবে না, কারণ প্রিন্ট এফের ডাবল কোটেশনের ভিতরে কোনো যে একটা মিনিংফুল কথা থাকতে হবে তার কোনো মানে নেই। ইট ক্যান বি এনিথিং। তো এস চাই প্রিন্টের হ্যালো ওয়ার্ল্ড, বাট আমি যদি প্রিন্ট এফের ভিতরেরটায় না লিখে বাইরে যদি লিখি, বাইরে যে কোনো জায়গায় এই ডাবল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বা মেইন ফাংশনের বাইরে যে কোনো জায়গায় যখনই কিছুই লিখবো, তো কম্পাইলার অলওয়েজ মনে করবে যে প্রোগ্রামার ওটাকে কিছুটা সিনট্যাক্স লিখেছে এবং ও সেই সিনট্যাক্সটা অনুযায়ী কাজ করতে চাইবে, রাইট? কিন্তু ও দেখবে আমি তো কিছুই বুঝতে পারছি না। যেমন আমি যখন এখানে লিখলাম যে আই হ্যাভ প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড, তো কম্পাইলার অ্যাকচুয়ালি বুঝতে চেয়েছিল যে আই মানে কি, হ্যাভ মানে কি। কম্পাইলার এত কিছু বোঝে না,
কম্পাইলার বেসিক্যালি যে কটা সিনট্যাক্স সিতে তৈরি করা হয়েছে লাইক প্রিন্টএফ, স্ক্যানএফ, ইন্ট, ফ্লোট, ক্যার, ভ্যারিয়েবলের নাম, ভ্যালু, ওইগুলোই বোঝে। ওই সমস্তটা লাইন বুঝবে না, তোমার বলা কথাও বুঝবে না, তোতা পাখি নয়, তোতা পাখিও বোঝে না অবশ্য। যাই হোক, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে কম্পাইলারকে বলতে হবে যে ভাই ইগনোর ইগনোর, মানে মানে আমি এখানে যে আই হ্যাভ প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, এটা তোমার দেখার কিছু ব্যাপার নয়, এটা নেক্সট যে প্রোগ্রামার এই কোডটাকে খুলবে এটা তার জন্য, ইটস জাস্ট আ মেসেজ ফর হিম। ওকে, তো কম্পাইলার জিজ্ঞেস করবে তো আমি এটাকে প্রিন্ট করবো না? বলছে না বাবা, তোমাকে প্রিন্ট করতে হবে না, এটা জাস্ট এই কোডে পাশে থেকে যাবে। মানে আমি চাইছি যে এই লাইনটার পাশে এই লাইনটা জাস্ট থেকে যাবে, আই হ্যাভ প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড। আউটপুটেও আসবে না এই লেখাটা। কেন আসবে না? বিকজ আমি চাইছি আমার পরে যে এই প্রোগ্রামটা খুলবে সে যেন দেখেই বুঝতে পারে আরে এখানে প্রিন্টেড ফাংশন কেন লিখেছে ও, প্রিন্টেড প্রিন্টেড প্রিন্টেড, ও আচ্ছা পাশে লেখা রয়েছে আই হ্যাভ প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা তো জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানোর জন্য। মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটা ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, আই সেড দিস ইজ ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, একটা দিলে হবে না কিন্তু ডাবল দিতে হবে। যেই মুহূর্তে আমি দেবো দেখো লেখাটা কেন ফেড হয়ে গেল না, রাইট? এবার তুমি রান করো, দেখো কম্পাইলার বুঝবে আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি কমেন্ট করা মানে হচ্ছে, এটাকে বলে কমেন্ট করা। তো কমেন্ট করার মানে হচ্ছে কম্পাইলারকে বোঝানো হয় যে এটা তোমার জিনিস নয়। বাচ্চাদের বলা নয় এটা নিয়ে খেলবে না, এটা তোমার জিনিস নয়, সেরকমভাবে কম্পাইলারকে বলা হলো এটা বাচ্চাদের খেলার জিনিস নয়, তুমি এটাকে ইগনোর করো, তুমি এটাকে ইগনোর করো। সো কম্পাইলার বেসিক্যালি কমেন্ট যেটাকে লেখা হয়, কমেন্টের মধ্যে যেটাকে লেখা হয়, কম্পাইলার সেটাকে পড়তে পারে না। ওকে, দ্যাটস ইট। আচ্ছা এবার ধরো আমি চাইলাম যে এই কমেন্টটা একটা বড় লেখা হবে, যেটা একটা লাইনে কমপ্লিট হচ্ছে না, আমি সেটা পরের লাইনে কন্টিনিউ করতে চাই। ওকে, সো এই যখন ফরওয়ার্ড স্ল্যাশ দেবো আমি এখানে লিখে রাখবো। ওকে, সো ইফ আই এম রাইটিং দ্য কমেন্ট উইথ দ্য হেল্প অফ ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, তো এইটা ইউজ করা হয় হচ্ছে ফর সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, দিস ইজ ফর সিঙ্গেল লাইন কমেন্ট। আর যদি আমি চাই যে আমার কমেন্টটা শুধু একটা লাইনে নয় অনেকগুলো লাইনে কন্টিনিউ হোক, তো আমি দেখাচ্ছি। ধরো আমি চাইলাম যে আই হ্যাভ প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড, তো আমি ধরো তাকে বলছি আই হ্যাভ প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড, সো ইউ জাস্ট গো থ্রু দিস কোড, গো থ্রু দ্য কোড লিখছি, দিস একটা কিওয়ার্ড পরে বোঝাবো, গো থ্রু দ্য কোড and ask me, or if ask me your doubts. Okay, doubts, এগুলো কেন ব্লু হয়ে যাচ্ছে? ধরো ইফ লিখলে ব্লু কেন হয়ে যায় বলো তো? বিকজ ইফ কিন্তু একটা স্টেটমেন্ট, সি পড়লে আমরা বুঝতে পারবো। থ্যাংক ইউ, টিকটিকি টিকটিক করছে। এনিওয়েজ, সো ইউ জাস্ট গো থ্রু দিস কোড, দ্য কোড অ্যান্ড আস্ক মি ইয়োর ডাউটস। তো আমি চাই কমেন্টটা শুধু এইটুকু নয়, কমেন্টটা পুরোটাই হোক কি ওই আই হ্যাভ প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড, সো ইউ জাস্ট গো থ্রু দ্য কোড অ্যান্ড আস্ক মি ইয়োর ডাউটস। তো যেহেতু আমি ওখানে ডবল ফরওয়ার্ড স্ল্যাশ মেরেছিলাম তার জন্য এটা কমেন্টে কনভার্ট হয়ে গেছিলো। আমি যদি এটাকে সরিয়ে নিই তাহলে এটা কমেন্ট থাকবে না। বললাম না আমি তো পুরোটাকেই কমেন্টে চাই, তাহলে কাজ করি ডবল ফরওয়ার্ড স্ল্যাশ মারি। এবার আমি আচ্ছা দেখো এটাকে অ্যাভয়েড করতে হবে, দেন আই উইল বিল্ড অ্যান্ড রান। দেখো এরার দিচ্ছে, কেন এরার দিচ্ছে বলো তো? যদি লক্ষ্য করে দেখো এই জায়গাটা কমেন্টেড হলেও এটা কিন্তু কমেন্টে কনভার্ট হয়নি। কী করে বুঝলাম? দেখো কমেন্টগুলো কিন্তু ফেড হয়ে যায়, রাইট? স্কাই কালারের হয়ে যায়, কিন্তু এটা কিন্তু কালার চেঞ্জ হয়নি, ব্ল্যাকই রয়ে গেছে, তার মানে এটা কমেন্টে কনভার্ট হয়নি। সো আই নিড টু ডু হোয়াট, আমি এখানটা এই লাইনটাতেও একটা ডবল ফরওয়ার্ড স্ল্যাশ মারবো আর এই লাইনটাতেও একটা ডবল ফরওয়ার্ড স্ল্যাশ মারবো। এবার সবকটাই কমেন্টে কনভার্ট হয়ে গেছে। এবার আমি যদি বিল্ড অ্যান্ড রান করি দেখো এবার ঠিকঠাক প্রিন্ট হয়ে গেছে। কিন্তু এরকম ধরো অনেকগুলো লাইন রয়েছে, প্রায় 100খানা লাইনে কমেন্ট লিখেছি, হতেই পারে তখন কি 100খানা লাইনে ফরওয়ার্ড স্ল্যাশ মারবো? নো, দেন হোয়াট আই নিড টু ডু ইজ, ওয়েট মুছে দিই এটা। তখন আমাকে যেটা করতে হবে সেটা হলো একটা ফরওয়ার্ড স্ল্যাশ ওপেন করব, ঠিক আছে, দিয়ে স্টার দেব, ঠিক আছে, স্টার দেব। যেই তুমি এটা করবে এর ফলে কি হবে, এরপরে যত লেখা আছে এটার পরে যত লেখা আছে, ধরি আমি এরপরে যদি প্রিন্টএফও লিখি সেটাও কিন্তু কমেন্টে কনভার্ট হয়ে যাবে, রাইট? যদি এই সেকেন্ড ব্র্যাকেটটা এটাও কিন্তু কমেন্টে কনভার্ট হয়ে গেছে। এবার আমি ধরো লিখলাম প্রিন্টএফ দিয়ে লিখলাম ধরো হাই, ঠিক আছে। এবার আমি যদি রান করাই না ও এটাকে প্রিন্ট করাতে পারবে না, কেন? ও তো এটাকে কম্পাইলার তো এটাকেও কমেন্ট ভাববে, তখন আমাকে কম্পাইলারকে বোঝাতে হবে যে না বাবু এটা কমেন্ট নয়, কমেন্ট এর আগের লাইনটা অবধি ছিল, মানে আই হ্যাভ প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড, সো ইউ জাস্ট গো থ্রু দ্য কোড অ্যান্ড আস্ক মি ইয়োর ডাউটস। তাহলে কমেন্ট ওপেন করেছি এখানটায় আমি কমেন্ট ওপেন করেছি, সেরকমভাবে কমেন্টকে আমাকে ক্লোজও করতে হবে। কমেন্ট ওপেন করার সময় কি ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, ক্লোজ করার সময় আগে স্টার তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, তো আগে স্টার
তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ। দেখো এবার পরের লাইনটা কিন্তু এনাবেল হয়ে গেছে। এবার আমি যদি রান করাই তাহলে হ্যালো ওয়ার্ল্ড হাই। আচ্ছা হাইটা পাশে কেন প্রিন্ট হয়েছে? বিকজ আমি কোনো নিউ লাইন মারিনি, তাই বাজে লাগছে এখানটা দেখতে। একটা নিউ লাইন মেরে দিলাম। আরে ভাই স্মলে হবে, বিল্ড অ্যান্ড রান। সো হ্যালো ওয়ার্ল্ড, পরের লাইনে হাই। তো দ্যাটস ইট। যদি আমাকে সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে হয় তাহলে সেক্ষেত্রে আমি ইউজ করবো ডবল ফরওয়ার্ড স্ল্যাশ, আর যদি আমাকে মাল্টিপল লাইনের কমেন্ট লিখতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ সঙ্গে স্টার, আর যেখানে ক্লোজ করব সেখানে হচ্ছে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ। দ্যাটস ইট। এটা হচ্ছে ফর মাল্টিপল লাইন। দ্যাটস ইট। সো দ্যাটস দ্য কনসেপ্ট অফ কমেন্ট। যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বন্ধুদের সঙ্গে, সিনিয়রের সঙ্গে, জুনিয়রের সঙ্গে, বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে দাও। পাড়া প্রতিবেশী, বাড়িতে কোনো লোক এলো, খাবেন পরে আগে ভিডিও দেখুন যাতে আমার ভিউজ বাড়ে। দ্যাটস ইট। আমি খুব মজা করে প্লেলিস্টটা বানানোর চেষ্টা করছি যাতে প্লেলিস্টটাও কমপ্লিট হয়ে যায়, তোমাদের সি প্রোগ্রামিং করাও কমপ্লিট হয়ে যায় এবং খুব মজার সঙ্গে হয়। বিকজ আমি যখন সি শিখেছিলাম খুব মজা করতে করতেই শিখেছিলাম, রাইট? বিকজ আমার মনে হয় কোডিং দুনিয়া যদি সবচেয়ে ইন্টারেস্টিং, আমি এটা বলার কেউ নই, বাট পার্সোনালি আই বিলিভ দুনিয়ার যদি সবচেয়ে ইন্টারেস্টিং কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে প্রোগ্রামিং, মানে কোডিং। কম্পিউটারের সঙ্গে আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম উই মাস্ট ইন্টারেক্ট উইথ কম্পিউটার। কম্পিউটারের সঙ্গে ইন্টারেক্ট করছি, এর থেকে ইন্টারেস্টিং আর কী থাকতে পারে, তাই না? আমার কথাও বুঝতে পারছে। আর তুমি খেয়াল করে দেখবে যখনই তুমি দু একটা কোড লিখতে পারবে না, অটোমেটিক্যালি তোমার মধ্যে ইন্টারেস্ট গ্রো করবে। দ্য ইনিশিয়ালি 1 or 2 days আই ওয়াজ রিয়েলি স্টাক উইথ দিস 2 লাইন্স। কী ছিল? HTDIO.h আর Conio.h। আমি এই লাইনেই আটকে ছিলাম, আমি করতেই পারতাম না এরপরে। বাট যেদিনকে এই একটা ক্রস করে গেলাম যে না চলো লিখতে পারি, তারপরে আর কোনো অসুবিধা হলো না। দ্যাটস ইট। আর সবচেয়ে বড় কথা আমি মনে করি যে প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ যেন বেরিয়ার না হয়ে যায়। আমি ইংলিশ পারি না, আমি হিন্দি পারি না, আমি বাংলা পারি না, আমি উর্দু পারি না, ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার ব্রো। তো তুমি যে ল্যাঙ্গুয়েজই শেখো না কেন, আলটিমেটলি ইটস ইউর কনসেপ্ট। ওকে, সো দ্যাটস ইট। যদি এই কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করো, একটু লাইক করে দিও টুক করে। ডিসলাইক অপশনটা না লুকিয়ে রাখতে হবে, নইলে লোকজন ডিসলাইক করে দেবে। ওকে, বাই এভরিওয়ান।